কি বলেছে? গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার, এখন ওই 7টা মতো বাজে। আজ থেকে মেয়ের স্কুল শুরু, আমাদের সকাল ওঠা শুরু। মেয়েকে সকালবেলা ঘুম থেকে তুলে বাবা একটু হাঁটতে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি এতদিন পর স্কুল তো সকালবেলা একটু না মানে ফ্রেশ হয়ে গেলে না স্কুলে গিয়ে ঘিন করবে, কান্নাকাটি করবে। তারপর ওই দিন স্কুল থাকে, ওকে আমি সকালে ওই স্যারেলাকে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি খেয়ে নেয়। স্যারেলাক বানিয়ে দিয়েছি, ওর বাবা খাইয়ে দিচ্ছে। আমি তখনকে স্কুল ব্যাগটা ভাবলাম গুছিয়ে দিই। ও যেহেতু ছোট, তো স্কুলে ব্যাগে দুটো হচ্ছে এক্সট্রা ড্রেসের সেট দিতে হয়। আর টিফিনে 2 ঘন্টা স্কুল, সামান্য ফ্রুটস, বিস্কিট, কেক এই জাতীয় জিনিস দিই। কোনো দিন শেয়ার করবো আমি টিফিনে কী কী দিয়ে থাকি। আর আজকে যেহেতু ব্লু ডে, তো ব্লু কালারের ড্রেস পরিয়ে যেতে বলেছিল। আর ব্লু কালারের একটা অবজেক্ট, ওই যে আপনাদের আগের ব্লগে দেখালাম ডোরেমনটা ব্লু কালারের ছিল, ওটাই দিয়ে দিয়েছি। আর যা বললাম আপনাদের, এই দেখুন মেয়ের মুখটা দেখে বুঝতে পারছেন, এই কাঁদলো বলে কান্নাকাটি এই শুরু করেছে। তারপরে ওই তার বাবা হচ্ছে একটু ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল, বলল ওর একটা বন্ধু আছে স্কুলে, তার নাম প্রিয়া, আজকে প্রিয়ার জন্মদিন, চলো স্কুলে কেক কাটা হবে। তারপর এই যে এখান থেকে যাচ্ছে, সামনেই স্কুল। ওর বাবা যাওয়ার সময়টাকে বাইকেই পৌঁছে দেয়। আসার সময় যদি ওর বাবা কোনোদিনও লেটে অফিস বেরোয়, তাহলে ওকে পৌঁছে তারপরে অফিসে যায়, আর তা না হলে আমি গিয়ে নিয়ে আসি। এই দেখুন ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেকদিন পর স্কুল, তো আমারও খুব টেনশন হচ্ছে স্কুলের গেটের সামনে গিয়ে না কান্না কাটি জুড়ে দেয়, এই জন্য আর কি। তো আজ থেকে মেয়ের স্কুল শুরু। মেয়ের স্কুল থেকে ফেরার আগে আমি সব একদম কাজকর্ম সব সেরে রেখে দেব। তাহলে চলুন, বাকি এখন প্রথম আমার কাজ হলো স্নান করা। স্নান টান করে হচ্ছে কাজকর্মগুলো আগিয়ে নিই। সকালে স্নান আমার হয়ে গেছে, পুজোটাও সেরে নিতাম, বাট ওই যে পুজোর ফুলটা নেই। আর সকালবেলা উঠে স্নান করার পরে এটা থাকে আমার ডেইলি রুটিন, একটু ক্রিম লাগিয়ে নিলাম। এমনিতে সবসময় টাইম পাইও না, আর আমি খুব একটা মানে রূপচর্চা করিও না যে আপনাদেরকে দেখানোর মতো। আজকে চুলে শ্যাম্পু করেছি, ওই হচ্ছে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম, প্রথমে টোনার লাগালাম, তারপর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এই যে যেহেতু শ্যাম্পু করেছি, সিঁদুর উঠে গেছে, একটু সিঁদুর লাগিয়ে নিলাম, আর একটা ছোট্ট টিপ করে নিলাম, এই আর কি, আর কিছু না। আজ থেকে মেয়ের স্কুল শুরু। এই স্কুল অ্যাকচুয়ালি 2-3 দিন আগেই খুলে গেছে, মানে লাস্ট থার্সডে থেকে খুলে গেছে, বাট আমি পাঠাচ্ছিলাম না গরমের জন্য। কিন্তু ফাইনালি স্কুল থেকে ফোন এসেছিলো যে স্কুলে পাঠানোর জন্য। অ্যাকচুয়ালি 1 মাসের গ্যাপও পড়ে গেছে, তো মেয়ে না আজকে স্কুলে একদম যেতে চাইছিল না, কোনো রকম জোর করেই একরকম পাঠানো হয়েছে, কারণ আরও লেট হলে আরও যেতেই চাইবে না। তো মেয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, আমার স্নানও হয়ে গেছে, আমি ওয়েট করছি। পুজোর ফুলটা শেষ হয়ে গেছে, ওর বাবা পুজোর ফুলটা নিয়ে এলে আমি পুজোটা করে রান্নাবান্না শুরু করবো। বাট অনেকটাই লেট হচ্ছে, যদি খুব একটা বেশি লেট হয়ে যায় তাহলে পুজো মানে ওর বাবা করে নেবে। আর আমাদের দুজনের মধ্যে যে হোক করে, যে আগে স্নান করে নেয় সেই আগে পুজোটা দিয়ে দেয়। তো যদি আমার না হয় তাহলে ও দিয়ে দেবে, আর আমি ততক্ষণকে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চে রান্নাবান্না করে নেব। কারণ আর অনেকদিন পরে মেয়ে স্কুলে গেছে, তো মেয়ে স্কুল থেকে ফিরেই না মাম্মাকে চাইবে, মাম্মাম কোলে করো, মাম্মাম এখানে বসো। তো আমি চাইছি যে ও স্কুল থেকে ফেরার আগেই আমি সব রান্নাবান্নাটা কমপ্লিট করে রাখি। রান্নাবান্নাটা কমপ্লিট করে রাখলে কি বলুন তো, বাকি কাজগুলো না আমি ওকে নিয়েও করতে পারবো। মানে মাম্মাম তুমি বসো, চোখের সামনে বসিয়ে। বাট রান্নাঘরে রান্না করলে না ও ওখানেই থাকতে চায়। আর এত গরম রান্নাঘরটা, মানে বলার নয়। এই দেখুন স্নান করে এসেছি, কেউ বলবে পুরো ভিজে গেছি একদম ঘামে। আর এত
এত গরম পড়েছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু কি জানি কলকাতাতে কেন বৃষ্টি হচ্ছে না। তাহলে চলুন আজকে আমি সারাদিন সকাল থেকে উঠে থেকে আমি কী করি বা সংসারের টুকটাক কী কাজ করি, মেয়েকে নিয়ে কীভাবে ম্যানেজ করি, কোনোদিন আপনাদের সাথে দেখানো হয়নি, তা চেষ্টা করবো আজকে সংসারের টুকিটাকি কাজ আপনাদের সামনে তুলে ধরার। আর এইভাবে ব্লগ আজকে মনে হয় প্রথম শুরু করলাম, জানি না কেমন হবে। চলুন, যা হবে ভালোই হবে এটা ভেবেই। ভাত অলরেডি হয়ে গেছে, শাকপাতা বসিয়ে দিয়েছি। শাকপাতা বলতে আজকে একটু করবো কুড়ি খানিকটা শাকের তরকারি ভাজা, ওটা হয়ে গেছে দিদি। ও বাজার থেকে চলে এসেছে। এবারে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে আজকে কিছুই বানিয়ে আজকে ব্রেকফাস্ট হবে মুড়ি। ব্রেকফাস্ট করে নিয়ে বাকি রান্নাটা করবো। আজ ব্রেকফাস্টে কলা আর মিষ্টি মুড়ি। কার কার খেতে ভালো লাগে জানাবেন তো কমেন্টে। অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে ওই যখন ইচ্ছা হয় না বানাতে কিছু, তখন আমি কলা মুড়ি মেখে খেয়ে নিই। আমার তো ভালো লাগে, কি জানি ওর বাবা আবার খেতে চায় না। আপনারা জানাবেন কার কার আমার মতো কলা মুড়ি মিষ্টি মেখে খেতে ভালো লাগে। ওর বাবা অবশ্য যদি চিড়ে আম দেয়, চিড়ে দই আম এগুলো দিলে খেয়ে নেয়। আমার আবার চিড়ে দই আম এগুলো খেতে একদম ভালো লাগে না, কি জানি কেন। তার থেকে আমার মুড়ি ভালো লাগে। মেদিনীপুরের মানুষ তো, তাই এত মুড়ি মানে একটু বেশি ভালোবাসি। তারপর ব্রেকফাস্ট করে নিলাম। এবারে বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। এই কদিনই না পরপর মাছের ঝোল ভাত, ওই মাছের সেদ্ধ ঝোল ভাত এটাই বেশি করছিলাম। তো আজকে ভাবলাম একটু ডিমের তরকারি বানাবো। তো ডিমের আজকে মানে আগে বানিয়ে নেব পোচ, তারপরে ওই পোচের কারি বানাবো। অ্যাকচুয়ালি মাছ এখনও ছিল ফ্রিজে, কিন্তু প্রবলেম হয়ে গেছে, পেটিগুলো শেষ হয়ে গেছে। আর মেয়ে গাদা খেতে একদম চায় না। তো ভাবলাম ঠিক আছে আজকে দিনটা ডিম হোক, পরের দিনে আবার করবো। তো এই যে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম, টমেটো আর 4টা দিয়েছিলাম কাজু। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তারপরে যে দেখুন আমি পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটেছিলাম, সে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম ব্রাউন কালারে প্রথমে ভেজে নেব। তারপরে এখানে অ্যাড করব আমি আদা রসুনের পেস্ট। দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে। এখানে আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। তারপর ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি রেগুলার যে মশলাগুলো সেগুলো এক এক করে অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইগুলোই। তারপর সামান্য জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। হ্যাঁ, আমি যখনই রেগুলার মশলাগুলো দিয়ে থাকি একটু জল ইউজ করি, কারণ আমার পুড়ে যাওয়ার তাতে ভয় থাকে না। তারপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি টমেটো আর কাজু বাদাম দিয়ে, ওই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর একটা কাঁচা ফ্লেভার থাকে। আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না এটা থেকে তেল বেরোতে শুরু করে। এই দেখুন আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে। এখানে আমি নুন আর সামান্য চিনি অ্যাড করেছি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। অনেকেই বলে মানে আমরা ঘটিরা নাকি সব জিনিসেই চিনি মিশিয়ে খাই। তো এরপর আমি মশলাটা কষানো হয়ে গেছে, জল অ্যাড করে দেবো। জল অ্যাড করার পরে ভালোভাবে মশলাটা যখন ফুটে আসবে, তখন আমি ওই যে অমলেটগুলো বানিয়ে রেখেছি ওটা অ্যাড করে দেবো। অনেকেই আবার এই মানে অমলেটের কারি খেতে ভালোবাসে না, কারণ বলে নাকি মানে একটা আস্তে গন্ধ বেরিয়ে যায় অমলেট জলের মধ্যে দিলে। বাট এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। যেমন ডিমের কোরমা হয় সেরকমই, মানে ডিমের কারি হয় সেরকমই লাগে গ্রেভিটা খেতে। আর হ্যাঁ, 2-4টে অবশ্যই কাজু বাদাম দেবে, তাতে টেস্ট আরও বেশি হয়। তারপর আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এর মধ্যে লাস্টে আমি অ্যাড করব সামান্য গরম মশলা আর ধনেপাতা কুচি। ব্যাস রেডি আমার হচ্ছে এগের পোচ কারি। একদিন তো একটু অন্যরকম কিছু বানাতে ইচ্ছে করে, তাই না বলুন? আর এই দেখুন,
রান্না করার পরে এই হচ্ছে আমার মানে অবস্থা, প্রতিদিন সেম অবস্থাই হয়। এই জন্য আমি এক দিন না কাপড় জামা ছেড়ে রান্না করে নিই, তারপরে রান্নার পরে স্নান করি। রান্নার পরে স্নান করলে না দেখবেন মানে তারপরে বাকি দিনটা ফ্রেশ লাগে। কিন্তু অনেকেই পছন্দ করে না, তাই মাঝে মাঝে করি। যেদিন আমার খুব লেট হয়ে যায় জামা কাপড় ছেড়ে আমি রান্না বান্না করে নিই, তারপরে আবার স্নান করে নিই। আর এই যে মেয়ে স্কুল থেকে ফিরে এসেছে, তার বাবার কাছে শুনলাম স্কুলে যাওয়ার সময় নাকি খুব কান্নাকাটি করেছে, ভীষণ কান্নাকাটি। তারপরে আবার বাবা তাকে 10 মিনিট ঘুরিয়ে স্কুলে দিয়ে এসেছে। আর এই যে বলতেই যে বইয়ের জায়গায় বই রাখো, গিয়ে রেখে দিল, যেন কত কিছু উদ্ধার করে এসেছে। আর যেহেতু আজকে প্রথম স্কুল গেল, ফাদার্স ডের আগে স্কুলে যায়নি, তো ফাদার্স ডে প্রত্যেককে দিয়ে কার্ড বানিয়েছে, আপনাদেরকে আগের ব্লগে বলেওছিলাম। তো আজকে গিয়েছে, তো আজকে কার্ডটা বানিয়েছে, তো ওকে ওর বাবাকে বলে পাঠিয়েছে এই কার্ডটা মেয়ে দিচ্ছে আপনাকে, সেরকম একটা ছবি তুলে তারপর হচ্ছে ওদের গ্রুপে পোস্ট করে দিতে। তাই ও বাবা অফিস যাওয়ার সময় তাড়াহুড়োর মধ্যে বলছে একটা তাড়াতাড়ি ছবি তুলে দাও, আর তুমি হচ্ছে ম্যামকে ছবিটা পাঠিয়ে দেবে। সেই ছবি নিচ্ছিলাম, ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে, ব্যাস ছবি তোলা হয়ে গেছে। তারপর মেয়েকে জামা কাপড় চেঞ্জ করিয়ে একটুখানি বসিয়ে রেখেছিলাম। তারপরে মেয়ে স্নান করার জন্য অস্থির হয়েছিল, এখানে মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে জামা চেঞ্জ করিয়ে দিলাম। ওর বাবা তাড়াহুড়ো করে এই অফিস যাচ্ছে, আজকে অফিসে একটু লেটে বেরিয়েছে। তারপরে যে মেয়েরও ডেইলি রুটিন ওটাই, স্নান করার পরে একটুখানি আজকে তেল মাখানো হয়নি, তেলটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, সেই জন্য একটুখানি ওই ক্রিম লাগিয়ে দিলাম। এই গরমে আমি ক্রিম লাগাই না ম্যাক্সিমাম দিন। তারপরে কতদিন পরে ওকে কাজল পরালাম, মানে কাজলের টিপ দিলাম। অ্যাকচুয়ালি মেয়ে না নাড়িয়ে হওয়ার পর থেকে না আর কাজলের টিপ দিতে ইচ্ছে করে, কেমন কেমন একটা মনে হতো। বন্ধ হলো বাচ্চাদেরকে, বেবিদেরকে লিপস্টিক করতে নেই। তুমি বেবি না? তারপর এই যে মেয়ে তো স্কুল থেকে এসে বিছানা একদম এদিক থেকে সেদিক করে দিয়েছিল, ওকে স্নান করিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ও স্কুলে একটা কলা খেয়েছে, তো সেই জন্য এখন তো বাজছেই সবে 11:30, তোকে ওই 12:30 নাগাদ ওকে দুপুরে লাঞ্চটা দেবো। তো বিছানার উপরে বসবে, খেলবে, শুবে, তো সেই জন্য আগে মা মেয়ে মিলে বিছানাটা গুছিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেও একবার গোছানো হয়, বাট এই যে বাচ্চা বা থাকলে যা হয় আর কি, বারবারই বিছানা এদিক থেকে সেদিক হয়ে যায়, বিছানায় এত জিনিসপত্র। তারপরে এই যে মাঝখানে কিছুক্ষণ খেলেছিল, খেলনা জিনিসপত্রগুলো সব ঘুরিয়ে রাখলাম, কারণ আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড আসবে একটু পরে। তারপরে এই যে সকালবেলা বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলো আমার গোছানোর টাইম হয়নি। রান্না বান্না, ওর বাবা অফিস যাবে, খেতে দেওয়া, মেয়েকে স্নান করানো। তারপরে যে মেয়ে এখন বাজছে ওই 12:30 মতো, তো মেয়ে বললো খেতে পাচ্ছে মা, তো মেয়ের জন্য যে লাঞ্চ রেডি করছি। আজকে মেয়ের লাঞ্চে আছে সবজি দিয়ে ডাল, ভাত, আর এটা একটা শাক ভাজা, আম আর অমলেট। এই পুরো গরমকালটা না ওকে আম না দিলে লাঞ্চে খুব রেগে যায়, মা আম নেই, তাই এই যতদিন আম চলছে মোটামুটি লাঞ্চেও একটু করে আম দেওয়া হয় ওকে, আর ও ভীষণ খুশিও হয়। আর এই যে পুরো আমটা ও খেয়েও নেবে, মানে আম খেতে, আম না বেসিক্যালি ফ্রুটস খেতে খুব ভালোবাসে। বলো তো এখানে খাবারে কোনটা কি, কোনটা কি, এটা কি? সাগর ভাজা, শাক ভাজা, শাক, এটা 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 ডাল, এটা ডিম, আর এটা ভাতু। মেয়েকে লাঞ্চ করিয়ে দিলাম, আমিও লাঞ্চ করিয়ে নিলাম। তারপরে মা মেয়ে দুজনে মিলে একটু ভাত ঘুম দিয়ে দিয়েছি। ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকেন, যদি ব্লগের কোনো কিছু ভালো থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিকেলে উঠে অ্যাকচুয়ালি একটা রেসিপি বানিয়েছিলাম, যেটা আর এই ভিডিওতে দিলাম না,
নেক্সট ভিডিওতে অবশ্যই দেব, কারণ এই ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। তাহলে একটা ভালো রেসিপি নিয়ে আসছে আমার পরের ব্লগ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।